পেঁয়াজ, কাঁচামরিচ, আলু আর আটা দিয়ে পরোটা বানিয়েছিলাম। আসসালামু আলাইকুম, আমি মম হালিমা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আলু আর আটা দিয়ে পরোটা বানাবো বলে এখানে মাঝারি সাইজের 3টা আলু নিয়ে নিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচও নিয়ে নিয়েছি। আলুগুলোকে কেটে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। এই তো কেটে আমি এখানে হাঁড়িতে বসিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তারপরে পেঁয়াজ মরিচটা ভেজে নেব। এই তো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মেখে নেব। এটাকে হাত দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপরে পেঁয়াজ মরিচটাও দিয়ে দেবো। পেঁয়াজ মরিচটাও মেখে নেব। আরেকটু লবণও দিয়ে দিলাম আমি। এই তো মাখানো হয়ে গেছে। তারপর আটাটা দিয়ে মেখে নিচ্ছি। এখানে আরেকটা কথা বলি, এখানে কোনো রকমের পানি ইউজ করা যাবে না। আটা আলুর সাথে ভালো করে মেখে নিয়ে মাখানোর সময় একটু তেল দিয়েছি। এই তো মেখে নিচ্ছি। এই তো এক এক করে সবকটি মেখে নিচ্ছি। তারপর চুলা জ্বালিয়ে প্যানের শেক দিয়ে দেবো। সামান্য একটু তেল দিয়ে এটাতে যেহেতু আলু ব্যবহার করেছি তাই একটু কড়া ছাড়া হবে। এই তো আমার পরোটা রেডি হয়ে গেছে। এবার আমি আলু টমেটো দিয়ে ভেজে মাছ দিয়ে রান্না করব। কষাটা নামিয়ে নিয়েছি। এই তো কষাটা এবার বসিয়ে দেবো। প্রথমে তেল দিয়ে দিলাম। যখন কষাটা একটু ভালো করে ভেজে নিব তারপর লবণটা দিয়ে দেবো। হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু লবণ দিয়ে ভেজে নেব। এই তো আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেকোনো রান্নার ক্ষেত্রে যত কষানো হবে তত টেস্টটা ভালো আসবে। এই তো আমি ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তারপর আমি মাছগুলো দিয়ে রান্না করব। এই তো গরম পানি করে নিয়েছি। এই যে লাস্টে জলটা দিব ওইটা দেওয়ার জন্য গরম পানি এখানে দিয়ে দিলাম। তারপর এই তো মাছটাও দিয়ে দিলাম।